হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও শাশুড়ি পুতের বউর দ্বন্দ্ব। বৌমা, তোমার সব কাজে কি কাজের লোক লাগে? আসলে মা দেখুন ভাই, ছেলে এসে তার বউয়ের সাপোর্ট কিভাবে নিল দেখুন। তার মা কথা শুনে অবাক হয়ে গেলেন, এমনকি শট খেয়ে গেলেন। এখন আসছে তার প্রতিবেশী ফুফু, তার ফুফুকে কিভাবে জবাব দিলেন তার স্বামী তার স্ত্রীর হয়ে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আমাদের সবারই উচিত এরকম স্ত্রীর পাশে থাকা। এখন ফুফু এসে বলল, বৌমা আমি একটা নাতি চাই। এখন ছেলে পাশে থেকে বলল, ফুফু তুমি বলো আমি লিখছি কিভাবে নাতি বানানো যায়। একথা শুনে ফুফু তো অবাক। তুমি কোথায় যাচ্ছ বৌমা? এ তো আম্মা একটু বাইরে যাবো। এখন বাইরে যাওয়া যাবে না, আত্মীয়রা আসবে। এখন দেখুন ওর হয়ে ছেলে উত্তর দিল, মা ও যখন ছিল না তখন কি আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো না? ও আগে তো কোনো আমাদের আত্মীয় স্বজন ছিলই না। ও সামনে আত্মীয় স্বজন আসবে সব বাবু ছোট ছোট। এখন এই কথা শুনে শাশুড়ি তো অবাক হয়ে গেলেন। দেখুন তারপরে কি কাণ্ডটাই ঘটালো, চলুন দেখে। এদিকে দেখেন ছেলে মায়ের সাথে ছোটবেলা খেলার মতো দুষ্টামি করলেন। মায় শুয়ে রয়েছেন, এখন ছেলে দেখে বলল, মা সাপ সাপ। মা তো ভয়তে চিৎকার দিয়ে ফালতে উঠে। দেখুন কি কাণ্ডটাই ঘটালো। মা একটু নাটক ভালো পায়। চলো চলো চলো। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কিপটা শাশুড়ি হাত বড় বউ। এখন বউ বলতাছে, মা ধূপকাঠিটা নিবালেন কেন? পুজো তো শেষ হয়ে গেছে, শুধু শুধু জ্বালিয়ে রাখবো নাকি? দেখেন এখন পুতের বউ কি উত্তরটাই দিল। এখন পুতের বউ আসলো কাপড় চোপড় নিয়ে, কাপড় চোপড় ধুবে। এখন শাশুড়ি বলতাছে, বৌমা থালা বাসনে সাবান দিয়ে তুমি কাপড় চোপড়টি সবগুলো ধুয়ে ফেলো। এই না না, কোনো টাকার দরকার নেই। এই যে বাসন মাজার সাবানটা ঘষে দিয়েছি, এই সাবানের গুঁড়োগুলো দিয়ে সব কাপড়গুলো ধুয়ে নাও, কোনো সার্ফের দরকার নেই। মায়ের সাথে সাথে ছেলেও এখন কিপটাগিরি করা শুরু করছে। দেখুন এখন বউ কিভাবে রাগান্বিত হয়ে যাবে, তার সাথে স্বামীও রাগান্বিত হয়ে যাবে। আসলে কিপটা ফ্যামিলিতে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। রাত তোর থাক, আমি চলে যাবো। বৌমা তুমি চলে যাও, নতুন জুতা জোড়া ধুয়ে তারপর চলে যাও। নতুন জুতা জোড়া ফিরো না, ছিঁড়ে যাবে। এই কিপটা সংসার আমি এখন আর করবো না, আমি চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছ নতুন জুতোটা পরে যেও না, ক্ষয় হয়ে যাবে। পুরনোটা পরে যেও। জুতো পরবো না এটা। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিছে, আমার টেনশনে ঘুমো হচ্ছে না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আরে তোমার সাথে আমার বেশি চিন্তা, কারণ আমার নতুন একটা মাল পটাতে হবে। খারাপ শালা। বাসায় কেউ নাই, এই সুযোগে মদের বোতল নিয়ে যখন খেতে গেলেন তখনই চলে আসলেন স্ত্রী। আসার পর বলতেছে, টানটানা টান, তুমি আমার ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছিলা, এটার জন্য তুমি কি একসাথে 5টা শাড়ি নেবা? হ্যাঁ কি টাকা কি গাছে ধরে? বাইরে ভাই বউ একটা 5টা শাড়ি কিনছে, এই জন্য দেখুন কিভাবে বউকে যাতা করে চিল্লাচিল্লি করতেছে। এই দাদা বৌদি কতটা ভালোবাসে দাদাকে। এই বৌদি এত করে বলতেছে, তোমার জন্য আমি শপিং করে আনছি। তারপর দাদা কি কারণে চিল্লাচ্ছে সেটাই বুঝলাম না। আমার শপিং লাগবে না, তুমি যাইয়া সব ফেরত দেশো। আচ্ছা ফেরত দিতে যাচ্ছি। এই দেখো বোতল খাবা? হ্যাঁ এইগুলা তোমার ফেরত দেওয়া লাগবে না, তোমাকে নিয়ে আবার শপিং এ যাও। এদিকে দেখুন হয়ে গেল মহাকাণ্ড। বউ বলতেছে স্বামীকে, তুমি কি আর বন্ধুদের সাথে মদ খাবা? এই কারণে বউ জামাইকে ধুলাই করতেছে। এর মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে। এখন স্বামীকে এত দোয়ালো তবু উঠলো না, যতক্ষণ পর্যন্ত মদ খাওয়ার টাকা না দিল স্বামীকে। এই নাও তোমার মদ খাওয়ার টাকা। না এই অল্প টাকা হবে না। কেন, কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে। তাহলে আমি উঠবো, আর না উঠবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ঠিক আছে উঠছি। দুজনে বসে একসাথে ছবি দেখতেছিল। তারপরে তার বান্ধবী বলতাছে, আমার পিছনে একটু চুলকাচ্ছে, তুমি একটু চুলকায় দাও। চুলকাতে গিয়ে তার মুখের মধ্যেই এমন একটি পাত মারলো, সে উড়ে গিয়ে খাটেতে পড়ে গেল। খতম, বাই বাই, টাটা। এদিকে দেখুন বউ স্বামীর জন্য চা নিয়েছে, ভালো কথা। এখন বউ মন খারাপ করে বসে রয়েছে। এখন স্বামী জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার মন খারাপ কেন? কয় না আমি চাটা আজকে নষ্ট করে ফেলেছি। কেন তুমি চা নষ্ট করছো কেন? চার ভিতরে একটু চিনি বেশি পড়ে গেছে তাই। ও আচ্ছা, চাটা নষ্ট হয়ে গেল না তাই আমি ভাবলাম তুমি আমাকে বকবে। ধুর পাগলি, তোমাকে বকবো কেন? যে আমার জীবনটাকে তেজপাতা বানাইছে তাকে কিভাবে বকা যায়? হ্যাঁ রুকু যারা সবুর করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বৌদির যে রিয়াকশন, দাদার আজকে খবর আছে। ভাইয়ের মেয়ে স্বামীর হাতে কট খাওয়াইয়া দিলেন কিভাবে দেখুন, অবাক হয়ে যাবেন। তুমি ওই ছোট বাবুটা না যে ছোটকালে হাগা করলে আমি পরিষ্কার করে দিতাম? না আমি তো সে চাকে দিয়ে তুমি ছোটবেলায় মাতাল দাদাকে লাভ লেটার পাঠাতে। দেখুন কিভাবে কট খাওয়াই দিল এই ছোট বাবুটা। বাসার ভিতর ডাকাইতেছে, অথচ এই বৌদি খেয়ালই করতে পারলেন না। তারপরে যে কাণ্ড ঘটে গেল, তার বাসার মাল সাবানা সব চুরি করে নিয়ে গেল, তবে চোরে নিয়ে পালাতে পারলো না। এর মাঝেই তার স্বামী চলে এসেছে। দেখুন তারপরে কি হলো। তার স্বামী এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল। সে বলতেছে বাড়িতে চোর আইছিল, দেখি টাকা পয়সা চুরি করে নিছিনি। না কিছুই তো টাকা পয়সা চুরি করে নেন। তাহলে দেখেন ভাই, চোরে চিঠি লেগে থুয়ে গেছে। চিঠিতে লেখছে, ভিখারি ধরো ক্ষমতা নেই, ইতি চোর। একটা বড় সিলিন্ডার রাখার ক্ষমতা নাই, ইতি চোর। দেখুন ভাই, চোরও চিঠি লেখে।